হ্যালো, শুভ সন্ধ্যা। আমি সবার প্রিয় রিকিতা পোশাক। আজকে আরেকটা ব্লগ নিয়ে আরেকটা ব্লগ এবং ছোট একটা ব্লগ। আজকে হচ্ছে কিশোরগঞ্জে দুটো কীর্তন হবে, সেই কীর্তন নিয়ে ব্লগ করব। আর একটা হচ্ছে সূর্যকুমার দাসের বাড়ি, আরেকটা হচ্ছে গোপীনাথ জিউর আগ্রা। আমি, বৌমনি আর আমার ছোট্ট প্রিহান, মাসিমণি আমরা সবাই এখানে চলে আসছি। প্রথমে আসছে সূর্যকুমার দাসের বাড়ি, কারণ ওইখানে ত্রিয়ার একটা মানুষের কাছে গীতা দান করা। তো ত্রিয়া বড় আমি গীতা মাথায় নিয়ে ঘুরবে, দেখুন যে ওরা এখানে ঘুরতেছে। আর আমি বৌমনি আর আমরা বাকি সবাই এখানে দাঁড়ায় দাঁড়ায় এটা দেখতেছি। এখান থেকে তারপরে আমরা চলে যাব গোপীনাথ জিউর আগ্রায়। যেহেতু দুইটা কীর্তন, আমরা দুইটা কীর্তনেই যাব। আর একটু তারা শর্টকাটই করছি, কারণ অনেক গরম পড়ে গেছে, তাই আমরা খুব শর্টকাটেই ভিডিওটা করছি। আর এখানে আমার ছোট্ট প্রিয়ান একটা বড় আশীর্বাদ পায়, সেটা হলো শ্রী রাধা গোবিন্দের চরণের ফুল পায়, যেটা গোসাইজি আমার ছেলের মাথায় দিয়ে দেয়। আর এই ভিডিওটা আমরা করতে পারি নাই, কারণ ছোটো বাচ্চা তো ওরে কোলে নিচু হয়ে তারপর ভিডিওটা আমরা করতে পারি নাই। তো এই যে এখন একটা দল নেমে যাবে আর একটা দল উঠবে, এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে অনেক মেলা হয়েছিল, অনেক মেলা বসছে। আমরা সেই মেলাটা ঘুরে ঘুরে কিছুক্ষণ দেখলাম। দেখার পর এখান থেকে চলে যাব ওই আখড়াতে চলে যাব। আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি করছি এবং খুব শর্টকাট করছি, খালি কোনো রকম আপনাদেরকে দেখালাম যে এখানে কী কী মেলাটা বসছে। আর এদিকে আমার মাসি তাড়া দিতেছে, তাড়াতাড়ি চল, গরম লাগতেছে। এমনি ছোটো বাচ্চা, মাত্র 2 মাস, ওরে নিয়ে এতক্ষণ ওইভাবে বাইরে থাকা ঠিক না গরমের মধ্যে। আর এখানে সুন্দর সুন্দর ঠাকুরের জিনিস উঠছিল, অনেক দাম। এই যে শাখা বাঁধানো, এরপরে তো হচ্ছে পলা বাঁধানো, এগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এখানে অনেক খাবারের স্টলও ছিল, কিন্তু এগুলো আমি তুলতে পারি নাই তাড়াহুড়ার কারণে। এখান থেকে তারপর আমরা সরাসরি চলে যাব গোপীনাথ জিউর আখড়া। এই যে ঠাকুরের কত সুন্দর সুন্দর জিনিস বলার মতো নেই। যে আমরা গোপীনাথ জিউর আখড়া চলে আসি। আর দুজনকে বলা হয়েছিল প্রণাম করার জন্য, আর দুজন শটান হয়ে প্রণাম করতেছে। এই দৃশ্যটা দেখে ওইখানকার গোসাইজিরা অবাক হয়ে গেছে যে এত ছোটো বাচ্চা কি সুন্দর শটান হয়ে ঠাকুর প্রণাম করতেছে। তখন আমি বললাম যে ঠিক আছে, মামা যখন করতেছে মামার সাথে ভাগনাকে একটু শোয়াই দাও, ভাগনাও প্রণাম করুক। তো দুজনকে এভাবে নেওয়া হলো। তারপর গোসাইজির কাছে নেওয়া হলো, উনি দুজনকে আশীর্বাদ করে দিলেন। ওই মন্দিরেও গোসাইজি আশীর্বাদ করে, এই মন্দিরেও গোসাইজি আশীর্বাদ করে। তারপরে আমরা যা এখানে আশীর্বাদ নিয়ে চলে যাব কীর্তনের আসরে। ওইখানে কীর্তনের আসরে গিয়ে কীর্তন দেখবো। এই যে সবাই প্রণাম করতেছে। এখানে কীর্তন শুনতে খুবই ভালো লাগতেছে, ফ্যানের নিচে ব্যবস্থা খুব ভালো। আর আমার ছেলেও খুব শান্তভাবে এটা দেখতেছে, কিন্তু এক সময় সে আমার মালা ধরে টানাটানি করতেছে, কারণ একটু তার অস্বস্তি লাগতেছে আর খিদাও লেগে গেছিলো। তাই আমরা আর বেশিক্ষণ তখন আর এখানে থাকি নাই, বাসায় চলে আসি। তো ব্লগটা এই পর্যন্তই আমরা শেষ করলাম। সবাই ভালো থাকবেন।